দ্রুত বর্ধনশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্যে একটি হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে হোটেলে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রীর দফতরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পাদুকা হাজা হাকিমা বিনতি মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিয়ন মালয়েশিয়ার মহাপরিচালক সিরাজউদ্দিন বিন সুহাইমি এবং হালাল উন্নয়ন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হায়রুল আরিফিন শাহারি। মালয়েশিয়ার কর্মকর্তারা জানান, বর্তমানে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজারে আকার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া অন্তত ১৪টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে এবং বাজারে তাদের বড় অংশীদারি রয়েছে। মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।